আমাদের আজকের মুভির কাহিনী এমন এক হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে যারা নিজেদের মধ্যে ঘপাঘপ করে মজা পেত না। তাই হাজব্যান্ড তার ঘপাঘপের ইচ্ছা পূরণ করার জন্য অন্যান্য মেয়েদের গর্তে তার মেশিন চালাতো, আর ওয়াইফ তার ঝিলের পানি পরপুরুষদের টেস্ট করিয়ে বেড়াতো। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাথে কি হয় তাই আমরা আজকের ভিডিওতে দেখব। আর আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির কাহিনী শুরু হয় একজন হাউসওয়াইফ আয়াকাকে দেখিয়ে, যে হাতগাড়ি চালিয়ে নিজের ঝিল থেকে পানি বের করে নিজেকে ঠান্ডা করছিল। আয়াকাকে দেখে আপনারা বুঝতে পারছেন সে অনেক একা। আয়াকার হাজব্যান্ড সিংকো অনেক ধনী ছিল। আয়াকা সিংকোকে বলে সে কাজ করতে চায়, কারণ সারাদিন তার কাছে করার মতো কিছুই থাকে না। প্রথমে সিংকো আয়াকাকে স্পোর্টস ক্লাবে যেতে বলে, কিন্তু আয়াকার খেলার মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না, তাই সিংকো তাকে কাজ করার অনুমতি দিয়ে দেয়। রাতে আয়াকা সিংকোর ঘোড়াকে ঘপাঘপের জন্য রেডি করছিল, কিন্তু সিংকোর ঘোড়া ওঠার নাম নিচ্ছিল না। এরপর আয়াকা সিংকোর ঘোড়াকে নিজের মুখের ম্যাজিক দেখায়, কিন্তু এরপরও কিছুই হয় না, কারণ সকালে অফিস ছিল। এই কারণে সকালে সিংকো অফিসে আসার পরে সিংকোর বস শিরোটা তাকে জিজ্ঞেস করে সে সারা রাত কেমন ঘপাঘপ করে মজা করেছে। তখন সিংকো তাকে সব সত্যি কথা বলে দেয় যে সে কয়েক মাস ধরে মেশিন চালানো ছাড়াই আছে। এটা শুনে সিংকোকে তার বস সাজেশন দেয় তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিতে, কারণ 40 বছর পর বাচ্চা হওয়া মুশকিল। এরপর শিরোটা সিংকোকে তার নতুন কাজ দিয়ে দেয়। এদিকে আমরা বাড়িতে আয়াকার প্রতিদিনের কাজ দেখি। অন্যদিকে শিরোটা সিংকোকে ওপেন ম্যারেজ সম্পর্কে বলে। এটা 1970 সালে আমেরিকায় বৈধ করা হয়েছিল। এই আইন অনুযায়ী হাজব্যান্ড ওয়াইফ নিজের ইচ্ছা মতো যে কারোর সাথে ঘপাঘপ করতে পারবে। এরপর শিরোটা সিংকোকে ওপেন ম্যারেজের ওপর আর্টিকেল লিখতে বলে, আর এটার জন্য সিংকোর এটার এক্সপিরিয়েন্স থাকার প্রয়োজন ছিল। সিংকো প্রথমে না বলে দেয়, কিন্তু শিরোটা তাকে বোঝায় তোমাকে তো টাকা খরচ করতে হচ্ছে না, যখন কোনো মেয়ে নিজে থেকেই তোমাকে ডাকছে তখন এই সুযোগ নিতে সমস্যা কোথায়। এরপর সিংকো রাজি হয়ে যায়। বাড়ি এসে সিংকো আয়াকাকে এই সম্পর্কে বলে, কিন্তু আয়াকার কাছে মনে হচ্ছিল এটা একটা চিটিং। কিন্তু সিংকো আয়াকাকে বোঝায় এটা একটা মডার্ন লাইফস্টাইল, নিজের লাইফকে নিজের মতো করে বাঁচো। রাতে আবারও আয়াকা সিংকোর মেশিনটা স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিংকো আবারও ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সিংকোর বস শিরোটা সিংকোর জন্য একটা মডেলের ছবি নিয়ে আসে। সিংকো সেই মহিলাকে পছন্দ করে। তখন শিরোটা সিংকোকে তার কাছে যেতে বলে। সিংকো তার বসকে এইসব করতে মানা করে, কিন্তু শিরোটা সিংকোকে এটা বলে চলে যায় যে আজকে যেন তার ঘোড়া না থামে। এইদিকে আমরা আয়াকাকে দেখি সে নিজের ঝিলের মিষ্টি পানি নিজে বের করে টেস্ট করছিল, আর সে ইমাজিন করছিল সে সিংকোর অফিসে তার ইম্পর্টেন্ট একটা ফাইল দিতে গেছে। সেখানে মিস্টার শিরোটা আয়াকাকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করে, আর তার কমলা লেবুগুলো চাপতে চাপতে তার রস খেয়ে আয়াকার ঝিলে তার মেশিন চালিয়ে জোরদার ঘপাঘপ করে। তখনই সেখানে সিংকো চলে আসে, কিন্তু আয়াকা সিংকোর সামনে তার বসের মেশিন চালিয়ে আনন্দ পাচ্ছিল। আসলে এসব শুধু আয়াকার স্বপ্ন ছিল। এরপর রাতে সিংকো ওই মহিলা মিসুসুর সাথে দেখা করে। এদিকে আয়াকা সিংকোর জন্য ডিনারে অপেক্ষা করছিল, কিন্তু ওইদিকে সিংকো তো মিসুসুর সাথে 10 বার মেশিন চালিয়ে তেল বের করছিল। এরপর সিংকো বাড়ি ফিরে আসে। তখন সিংকোর কোটের পকেট থেকে আয়াকা হোটেলের একটা লাইটার পায়। এরপর সে সিংকোকে জিজ্ঞেস করলে সিংকো তাকে সব সত্যি কথা বলে দেয়। তখন আয়াকা সিংকোকে বলে সে কি মজা পেয়েছে। তখন সিংকো তাকে বলে হ্যাঁ সে মজা পেয়েছে। এটা শুনে আয়াকা রেগে যায়, কারণ সিংকো তাকে ছেড়ে অন্য কারো ঝিলের পানি টেস্ট করেছে। কিন্তু প্রতিদিন রাতে আয়াকা এত চেষ্টা করার পরও সিংকোর মেশিন স্টার্ট নিত না। আয়াকা রেগে গেছিল, তাই সে সেখান থেকে চলে যায়। পরের দিন সিংকো তার বসকে এই ঘটনা বলে। তখন তার বস হাসতে থাকে। এরপর তার বস বলে সে জেনে গেছে সিংকো মিসুসুর সাথে অনেক মজা করেছে, আর সে সিংকোকে মিসুসুর খেয়াল রাখতে বলে। এইদিকে আয়াকাও ওপেন ম্যারেজ সাইটে ঢুকে তার একটা অ্যাকাউন্ট করে। এই কথা যখন সিংকো জানতে পারে তখন সে আয়াকাকে একটা ভালো ক্লায়েন্টের সাথে দেখা করতে পাঠায়। আয়াকা যখন একটা অ্যাড্রেসে গিয়ে পৌঁছায় তখন সেখানে একজন মাস্টার তার অ্যাসিস্ট্যান্ট নাম্বাকুনের সাথে দেখা করায়। এরপর সে নাম্বাকুনকে সেখান থেকে যেতে বলে। আয়াকাকে তার সব ওপেন করতে বলে। আয়াকাও লজ্জা পেতে পেতে তার পা দুইটা মাস্টারের সামনে ফাঁক করে দেয়। এরপর মাস্টার আয়াকার ঝিলের পানি দেখে লোভ সামলাতে পারছিল না।
কিন্তু বয়স বেশি হওয়ার কারণে সে শুধু আয়াকার ঝিলের পেন্টিংই বানাতে পারে। এরপর নাম্বাকুন তার সবকিছু ওপেন করে আয়াকার সামনে দাঁড়ায়। আয়াকা নাম্বাকুনের মেশিন দেখে তার উপর ঝাঁপিয়ে পড়ে, আর তারা মাস্টারের সামনে ঘপাঘপের কাজে লেগে পড়ে। এই সময় মাস্টার তাদের এক্সপ্রেশনগুলোর পেন্টিং করে নিচ্ছিল। এর কিছুক্ষণ পর মাস্টার তাদেরকে থামিয়ে আয়াকাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়িতে সিংকো আয়াকার জন্য অপেক্ষা করছিল। আয়াকা বাড়ি এসে অনেক হ্যাপি ছিল, কারণ অনেক দিন পর সে কলা খেয়েছিল। পরের দিন সিংকোকে আয়াকা তার অনুভূতি লিখে পাঠায়। এটা দেখে সিংকো অনেক খুশি হয়। এরপর আয়াকা মাস্টারের সাথে দেখা করতে যায়। সেখানে সে তার অন্তর্বাসগুলো পড়ে যায়নি, কারণ মাস্টার তাকে নিষেধ করেছিল। এরপর আয়াকা যখন নাম্বাকুনের সাথে বাড়ি যাচ্ছিল, তখন আয়াকার ঝিল থেকে পানি বের হয়ে যাচ্ছিল, আর এটা সবাই দেখছিল। তখন সে নাম্বাকুনকে বলে, তোমার মেশিনটা আমার গর্তে চালাও। এরপর তারা পাশের একটা টয়লেটে যায়, যেখানে সিরোটা বসে খাবার খাচ্ছিল, আর সে তাদেরকে দেখে ফেলে। এরপর নাম্বাকুন আর আয়াকা টয়লেটে গিয়ে জোরদার ঘপাঘপ করে, আর তারা কিভাবে মেশিন চালাচ্ছিল এসব সিরোটা দেখে ফেলে। এরপর যখন আয়াকা বাড়ি পৌঁছায়, তখন সিরোটা তার বাড়ি গিয়ে নিজের পরিচয় দেয়। আয়াকাও সিরোটাকে চিনত, তাই সে সিরোটাকে ভেতরে চা খাওয়ার জন্য ডাকে। সিরোটা তখন আয়াকাকে বলে, আমি জানি তুমি কার সাথে ঘপাঘপ করেছো, আমিও তোমার সাথে মেশিন চালাতে চাই। এই বলে সিরোটা যখন আয়াকাকে জোর করে, তখনই আয়াকা সিরোটাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যেতে বলে। সিরোটাও আয়াকাকে সরি বলে, কারণ সে মনে করেছিল হয়তো আয়াকার খিদে এখনো মিটেনি। এরপর যখনই সিরোটা সেখান থেকে চলে যেতে লাগে, তখনই আয়াকা তার সব সিরোটার সামনে ওপেন করে দেয়, আর তার সাথে ঘপাঘপ করে। এইদিকে সিংকো মিসুসুর সাথে মেশিন চালিয়েই যাচ্ছিল। মিসুসু সিংকোকে তার ওয়াইফের সাথে দেখা করাতে বলে, কিন্তু সিংকো মানা করে দেয়। এরপর সে যখন বাড়ি আসে, তখন সে দেখে আয়াকা তারই বসের সাথে 2020 খেলায় ব্যস্ত। সিংকোকে দেখে আয়াকা তার গতি আরো বাড়িয়ে দেয়। সিংকো চুপচাপ এসব দেখতে থাকে। কাজ শেষ হয়ে গেলে আয়াকা সিংকোকে বলে সেও সিংকো আর মিসুসুর ঘপাঘপ দেখতে চায়। তাই পরের দিন আয়াকা তাদের দুইজনের লাইভ ঘপাঘপ দেখে মজা করে। এইসব এখন অফিসিয়াল হয়ে গেছিল। আয়াকা এখন নাম্বাকুন আর সিরোটা দুইজনের ঘোড়ার সফর করছিল। এরপর আমরা দেখি নাম্বাকুন বাহিরে যাচ্ছিল, তাই আয়াকা তাকে বাই বলে। তখন নাম্বাকুন আয়াকাকে বলে সে তাকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। আয়াকাও নাম্বাকুনের সাথে হ্যাপি ছিল, তাই সেও সিংকোর সাথে ডিভোর্সের কথা বলে। দুইজন রাজি হয়ে যায় ঠিকই, কিন্তু সিংকোর খারাপ লাগতে শুরু করে, কারণ সে তার ওয়াইফকে হারিয়ে ফেলবে। আর এই সবের জন্য সে তার বস সিরোটাকে দায়ী মনে করে। এরপর সিংকো যখন মিসুসুর সাথে মেশিন চালাচ্ছিল, তখন সে ভাবছিল সে এসব ছেড়ে দেবে আর তার ওয়াইফের সাথেই থাকবে। এইদিকে আয়াকাও যখন নাম্বাকুনের সাথে 2020 খেলছিল, তখন সেও তার ডিভোর্সের কথা ভাবছিল। এরপরই সে তার বাড়ি ফিরে আসে। রাস্তায় সিংকো তার বাড়ি আসছিল, আর বাড়ি এসে সে আয়াকাকে জড়িয়ে ধরে আর পাপ্পি দিতে দিতে আয়াকাকে তার ঘোড়ার সফর করায়। এসবে আয়াকাও অনেক খুশি ছিল। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।